আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা। ৫৪টি পদে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বা বিআইডব্লিউটিএ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। আবেদন শুরু হয়েছে কবে, আবেদন শেষ কবে, আবেদন করতে আপনাদের কি কি ধরনের যোগ্যতা বা অভিজ্ঞতা লাগবে এবং আবেদনটি কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা, এই সব কিছু ইনশাল্লাহ এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখার চেষ্টা করবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে পারেন, যাতে করে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে একটি নোটিফিকেশন চলে যায়। আবেদনটি শুরু হয়েছে মূলত 12/3/2026 তারিখে সকাল 10টা থেকে শুরু হয়েছে এবং আবেদনটি অর্থাৎ শেষ হবে 23/4/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত। এর মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখন আমরা জানার চেষ্টা করব যে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোন কোন পদের জন্য কয়টি পদ রয়েছে এবং তার বেতন স্কেল কত, গ্রেড কি, এই সব কিছু এখানে আলোচনা করার চেষ্টা করব। প্রথমে যে পদের কথা এখানে উল্লেখ করা হয়েছে সেটি হচ্ছে যে সহকারী পরিচালক হিসাব, সহকারী পরিচালক অর্থ এবং সহকারী পরিচালক নিরীক্ষা, যার পদের সংখ্যা হচ্ছে যে 60টি, যার বয়স সীমা এখানে উল্লেখ করা হচ্ছে 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, যার বেতন স্কেল হচ্ছে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর এটির জন্য যে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে সরকার স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতকোত্তর ডিগ্রি, বা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিতে স্নাতক অর্থাৎ ডিগ্রি সহ দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিতে স্নাতকোত্তর ডিগ্রি, বা বাণিজ্য বিভাগে 4 বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্মান ডিগ্রি থাকা লাগবে। এরপরে দ্বিতীয় যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে প্রধান শিক্ষক ইঞ্জিন, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 22,000 থেকে শুরু করে 53,060 টাকা পর্যন্ত পাবেন। আর এর বেতন গ্রেড হচ্ছে যে নবমতম গ্রেড। আর এটির জন্য যে বয়সসীমা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে 27 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত অর্থাৎ হতে হবে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে এফজি ক্লাস 2 ইঞ্জিন সনদধারী হতে হবে, অথবা অভিজ্ঞতা যেটি চেয়েছে সেটি হচ্ছে যে এফজি ক্লাস 3 ইঞ্জিন সনদধারী সহ সংশ্লিষ্ট কর্মে 10 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে। এরপর আসেন যে 3 নম্বরে অর্থাৎ যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ঊর্ধ্বতন প্রশিক্ষক ইঞ্জিন, যার অর্থাৎ পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 16,000 থেকে শুরু করে 38,640 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 10তম গ্রেড। আর এটির জন্য যে বয়স সীমা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে 21 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগে সার্টিফিকেট থাকা লাগবে এবং ক্লাস 3 ইঞ্জিন এফজি সনদ, অথবা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ থাকা লাগবে। এবং অভিজ্ঞতা যেটি থাকা লাগবে সেটি হচ্ছে যে সংশ্লিষ্ট কর্মে 10 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে। এরপরে 4 নম্বর যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটি হচ্ছে যে সহকারী হিসাব রক্ষণ কর্মকর্তা, সহকারী অর্থ কর্মকর্তা, সহকারী নিরীক্ষা কর্মকর্তা। এই পদের জন্য পদের সংখ্যা হচ্ছে যে 2টি, যার বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 11তম গ্রেড, যার বয়স সীমা উল্লেখ করা হচ্ছে 21 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকা লাগবে। আর 5 নম্বরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে সহকারী এবং কোষাধ্যক্ষ, যার পদের সংখ্যা হচ্ছে 2টি, যার বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 11তম গ্রেড, যার বয়স উল্লেখ করা হচ্ছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে বাণিজ্য স্নাতক অর্থাৎ ডিগ্রি থাকা লাগবে। আর 6 নম্বরে যেই অর্থাৎ পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রশিক্ষক ড্রেজার, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে 11তম গ্রেড। আর এটির জন্য যে বয়সসীমা উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে, যার যোগ্যতা হচ্ছে যে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং প্রথম শ্রেণীর ইনলেট মাস্টার সনদ বা ড্রাইভার সনদ থাকা লাগবে। এবং অভিজ্ঞতা হচ্ছে যে লিবারম্যান হিসেবে ন্যূনতম পক্ষে 8 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে। ওকে, 7 নম্বরে যে পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রশিক্ষক ড্যাক, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 11তম গ্রেড, যার বয়স সীমা উল্লেখ করা হয়েছে 21 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি অথবা হায়ার এডুকেশন টেস্ট এইচইটি সনদপ্রাপ্ত সহ বাংলাদেশ নৌবাহিনীর সিম্যান শাখায় 10 বছরের একটি চাকরি, যার মধ্যে লিডিং সিম্যান শিক্ষানবিশ থাকাকালীন সময়ে দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড মাস্টার সার্টিফিকেট অর্জন সহ উক্ত পদে
3 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে, অথবা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সহ দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টার সনদপত্র থাকা লাগবে। এরপর আসেন যে 8 নম্বরে যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে প্রশিক্ষক ইঞ্জিন, যার পদের সংখ্যা হচ্ছে একটি, যার বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 11তম গ্রেড, যার বয়স হচ্ছে যে থাকা লাগবে 21 থেকে 35 বছরের মধ্যে, যার জন্য যোগ্যতা চেয়েছে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং ক্লাস 4 ইঞ্জিন এফজি সনদ, অথবা স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সহ ক্লাস 5 ইঞ্জিন এফজি সনদ, এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে, অথবা উচ্চ মাধ্যমিক পাস সহ আইএমই পদে অথবা বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় আইএমই বা এলএমই পদে ন্যূনতম 15 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে। এরপর হচ্ছে 9 নম্বর যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে প্রশিক্ষক ইলেকট্রিক, যার পদের সংখ্যা হচ্ছে যে একটি, যার বেতন স্কেল হচ্ছে 12,500 থেকে শুরু করে 30,230 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 11তম গ্রেড, আর এটির জন্য বয়স উল্লেখ করা হচ্ছে 21 থেকে 35 বছরের মধ্যে, আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে যে সরকার স্বীকৃত ইনস্টিটিউট হইতে তড়িৎ বিদ্যায় 4 বছর মেয়াদী ডিপ্লোমা সনদ, তবে সংশ্লিষ্ট পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এরপর হচ্ছে 10 নম্বরে যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে মাস্টার পাইলট, যার পদের সংখ্যা হচ্ছে যে 15টি পদ এখানে দেওয়া হয়েছে, আর এটির জন্য বেতন স্কেল হচ্ছে যে 12,500 থেকে অর্থাৎ শুরু করে 30,230 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 11তম গ্রেড, যার বেতন স্কেল হচ্ছে যে 25 থেকে শুরু করে যার বয়স সীমা হচ্ছে যে 25 থেকে শুরু করে 45 বছরের মধ্যে হতে হবে, আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটা হচ্ছে কর্ণফুলী এন্ডোর্সমেন্ট সহ দ্বিতীয় শ্রেণীর ইংল্যান্ড মাস্টারের কম্পিটেন্সি সনদপত্র লাগবে। সরাসরি নিয়োগকৃত প্রার্থীদের শিক্ষানবিশকাল 1 বছর হবে, যার সফল সমাপ্তিতে চাকরিতে আত্মীকরণ করা হবে। আর এরপরে 11তম যেই পদের কথা উল্লেখ করা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যার পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল হচ্ছে যে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড, যার বয়স উল্লেখ করা হচ্ছে যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, আর এটির জন্য যে যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক বা সমমানের সার্টিফিকেট সহ কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে ইংরেজি 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের সর্বনিম্ন গতি থাকতে হবে। এটি হচ্ছে যে অভিজ্ঞতা এবং যোগ্যতা দুইটি এখানে রয়েছে। এরপর হচ্ছে 12তম যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে যে ডেমনস্ট্রেটর পদ ওয়ার্কশপ, যার পদের সংখ্যা একটি, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,090 টাকা পর্যন্ত 22,490 টাকা পর্যন্ত পাবেন, যার বেতন গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড, আর এটির জন্য হচ্ছে যে 32 বছর পর্যন্ত এটি মানে এই পদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন, আর এটির জন্য যেই যোগ্যতা চেয়েছে সেটি হচ্ছে যে ডিইপিটিসি হতে 1 বছর মেয়াদী ইঞ্জিন কোর্সে সনদদারি থাকা লাগবে। এরপরে এইচএসসি পাস সহ প্রথম শ্রেণীর ইনল্যান্ড ড্রাইভার সনদ থাকতে হবে, অথবা বিআইএমটি হতে মেরিন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা এবং চাকরিকালীন সময় দ্বিতীয় শ্রেণীর ইনল্যান্ড সনদ লাভ করতে হবে, অথবা এইচএসসি পাস সহ বাংলাদেশ নৌবাহিনীর ইঞ্জিনিয়ারিং শাখায় এলএমই পদে কমপক্ষে 10 বছরের একটি চাকরির অভিজ্ঞতা থাকা লাগবে। সর্বশেষ যে পদের কথা এখানে উল্লেখ করা হচ্ছে নিম্নমান সহকারী সময়রক্ষক বা সহকারী কোষাধ্যক্ষ, যার পদের সংখ্যা হচ্ছে যে 20টি, যার বেতন স্কেল হচ্ছে 9,300 থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত, যার গ্রেড হচ্ছে যে 16তম গ্রেড, আর এটির জন্য যে বয়স নির্ধারণ করা হয়েছে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে, যার জন্য যোগ্যতা চেয়েছে উচ্চ মাধ্যমিক বাণিজ্য পাস সহ টাইপিংয়ে জ্ঞান থাকা লাগবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এই ছিল আমাদের বিভিন্ন পদে অর্থাৎ কয়জন নেওয়া হবে, তার বেতন স্কেল কি রয়েছে এবং তার বয়সসীমা অর্থাৎ কিভাবে উল্লেখ করা হয়েছে সেগুলো এখানে আলোচনা করার চেষ্টা করেছি। এবার আসেন আপনাকে যেটি করতে হবে, আপনি অর্থাৎ এই পদের জন্য যে আবেদন করবেন, আবেদন করার আগে আপনাকে অবশ্যই যে জিনিসগুলো আগে থেকে রেডি করা থাকা লাগবে সেটি হচ্ছে যে একটি রঙিন ছবি লাগবে। আবারও বলছি যে অনলাইনে আবেদন করার আগে আপনাকে যে দুইটা জিনিস রেডি করা লাগবে সেটা হচ্ছে যে একটি রঙিন ছবি লাগবে, যার সাইজ হচ্ছে যে 300x300 পিক্সেলের হতে হবে এবং 100 কেবির মধ্যে হতে হবে, এবং স্বাক্ষর বা সিগনেচার লাগবে, যার সাইজ হচ্ছে 300x80 পিক্সেলের হতে হবে, এটি হচ্ছে যে 60 কেবির মধ্যে হতে হবে। তো এই দুইটা জিনিস রেডি থাকলে এরপরে আপনি অনলাইনে আবেদন করতে পারবেন। আর তো আবেদন করার জন্য আপনাকে যেটি করতে হবে, এই যে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন biwta.teletalk.com.bd, এই ওয়েবসাইটে আপনাকে সর্বপ্রথম প্রবেশ করতে হবে। তো সর্বপ্রথম প্রবেশ করার পরে এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন। এখানে দেখুন প্রথমে লেখা আছে অনগোয়িং সার্কুলার, এই জাস্ট অনগোয়িং সার্কুলারের এই লিঙ্কে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পরে আরেকটি আপনার পেজ ওপেন হবে। এই পেজের মধ্যে দেখুন এখানে অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশন ফর্ম, দ্বিতীয় যেই অপশনটি রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, জাস্ট এখানে একটা ক্লিক করুন। ক্লিক করার পরে এরকম আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে এই রেডিও বাটনে চেক দিয়ে এরপরে বা ক্লিক করে এরপর নেক্সট অপশনে ক্লিক করুন। নেক্সট অপশনে ক্লিক করার পরে এরকম দেখতে পারবেন আপনার এই নিয়োগের জন্য যেই যে পদগুলো রয়েছে এখানে কিন্তু এগুলো দেখাচ্ছে। এখন আপনি যেই পদের জন্য আবেদন করতে চাচ্ছেন এই পদটি এখান থেকে আপনি কি করে দিবেন, সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিয়ে মানে অর্থাৎ যেই পদের জন্য আপনি আবেদন করতে চাচ্ছেন এই পদটি এখান থেকে সিলেক্ট করে এরপরে নেক্সট অপশনে আপনাকে কি করতে হবে, ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখতে পারবেন আপনার আরেকটি পেজ চলে আসবে। এখান থেকে নো অপশনে ক্লিক করে এরপরে নেক্সট অপশনে ক্লিক করুন। তাহলে দেখতে পারবেন আপনি যেই পদের জন্য আপনি অর্থাৎ সিলেক্ট করেছেন এই পদটি এখানে দেখাবে। এর সাথে সাথে এই পদের রিলেটেড একটি আবেদন ফর্ম কিন্তু আপনার কাছে চলে আসবে। এখন এখানে আপনি আপনার ব্যক্তিগত তথ্য বা বেসিক ইনফরমেশন দিবেন, তারপরে আপনার শিক্ষাগত যোগ্য প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস দিতে হবে, এরপরে শিক্ষাগত যোগ্যতা দিবেন, তারপরে আপনার যদি এক্সপিরিয়েন্স থাকে সেটা এখানে দিবেন। দেওয়ার পরে এরপরে আপনাকে যেটা করতে হবে এখানে একটা ক্যাপচা কোড দিয়ে আই ডিক্লেয়ার এটাকে চেক দিয়ে তারপরে আপনাকে যেটা করতে হবে সাবমিট অপশনে ক্লিক করবেন। সাবমিট অপশনে ক্লিক করার পর এরপরে আপনার কাছে একটি অনলাইন অ্যাপ্লিকেশন কপি চলে আসবে পিডিএফ আকারে। ওখানে আপনার একটা ইউজার একটি আইডি দেওয়া থাকবে। আবার বলছে ওখানে একটা ইউজার একটি আইডি দেওয়া থাকবে। এই ইউজার আইডির মাধ্যমে আপনাকে কি করতে হবে, আবেদন ফি জমা দিতে হবে। এখন আসেন আবেদন ফিটা কিভাবে জমা দিব। তো আবেদন ফিটা জমা দেওয়ার আগে কোন কোন ক্রমিক নংয়ের জন্য কত টাকা ফি আপনাকে জমা দিতে হবে এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। তো দেখুন আবেদন ফি জমা দেওয়ার আগে আপনি যেই পদের জন্য আবেদন করবেন সেই পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন 1 থেকে 3 নং যেই পদগুলো রয়েছে তার টোটাল সার্ভিস চার্জ সহকারে 223 টাকা লাগবে। সার্ভিস চার্জ করে 1 থেকে 3 নং পদের জন্য 223 টাকা লাগবে এবং 4 থেকে 10 নং যে পদগুলো রয়েছে সার্ভিস চার্জ সহকারে 168 টাকা লাগবে এবং 11 এবং 13 নং যেই পদটা রয়েছে তার জন্য সার্ভিস চার্জ সহকারে আপনার লাগবে টোটাল 112 টাকা লাগবে। ওকে, আর যারা ক্ষুদ্র নিগোষ্ঠী রয়েছেন, প্রতিবন্ধী রয়েছেন, তৃতীয় লিঙ্গ রয়েছেন তাদের জন্য টোটাল 56 টাকা আপনার সার্ভিস চার্জ সহকারে লাগবে। ওকে, তো এগুলো ছিল আপনার বিভিন্ন পদের জন্য তাদের সার্ভে অর্থাৎ কত টাকা ফি লাগবে এগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। এখন আপনি এই ফিটা কোথায় জমা দিবেন? এই ফিটা মূলত টেলিটক যে প্রিপেড সিম রয়েছে এই টেলিটক প্রিপেড সিমে আপনাকে এই ফিটা আপনাকে অ্যাক্সেস করাতে হবে। ওকে, তারপরে যখন আপনার সিমে এই টাকাটা থাকবে এরপর আপনাকে কি করতে হবে, অর্থাৎ আপনাকে এই টাকাটা জমা দিতে হবে। তো আবেদন ফিটা কিভাবে জমা দিবেন এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। আবেদন ফিটা মূলত জমা দেওয়ার জন্য আপনাকে যেটি করতে হবে টেলিটক প্রিপেডের সিমের SMS অপশনে গিয়ে লিখতে হবে BIW অর্থাৎ BIWTA স্পেস ইউজার আইডি, যেটি আপনার অ্যাপ্লিকেশন ফর্মে দেওয়া থাকবে। ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16342 এই নম্বরে। এরপরে একটি ফিরতে আরেকটি SMS আসবে যেখানে আপনার ইউর পিন কোড 8 ডিজিটের একটি পিন কোড দেওয়া থাকবে। এরপর আবার দ্বিতীয় SMS যখন পাঠাবেন তখন লিখবেন BIWTA স্পেস ইয়েস স্পেস এরপরে ফিন 8 ডিজিটের পিন কোডটি টাইপ করে এরপরে পাঠাতে হবে 16342 এই নম্বরে। পাঠানোর পরে আপনাকে কনগ্রেচুলেশন এরকম একটি মেসেজ জানাবে যেখানে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া থাকবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে আপনি পরবর্তীতে আপনার প্রবেশপত্র কি করতে পারবেন, পরবর্তীতে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করতে পারবেন। পরবর্তীতে আবার দেখা গেছে ওই ডাউনলোড করার পরে ওখানে পরীক্ষার সময়, পরীক্ষার তারিখ এবং কোন জায়গায় পরীক্ষা হবে সব কিছু আপনি এখান থেকে দেখতে পারবেন। এমনকি আপনার SMS এর মাধ্যমেও কিন্তু আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করার জন্য বা আপনার পরীক্ষা কবে নাগাদ হবে এই যাবতীয় সব কিছু আপনাকে SMS এর মাধ্যমেও জানিয়ে দেওয়া হবে। এছাড়াও আপনারা অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে biwta.gov.bd এই ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু আপনারা জানতে পারবেন কখন আপনাদের পরীক্ষাটা হবে। তো এই অফিসিয়াল ওয়েবসাইটটা আপনারা ফলো করে রাখতে পারেন। ওকে, এরপর হচ্ছে যে আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, আবারও বলছি আপনি যখন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হবেন, উত্তীর্ণ হওয়ার পরে মৌখিক পরীক্ষার সময় আপনাকে কি কি ধরনের ডকুমেন্ট আনতে হবে এটা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। দেখুন প্রার্থীকে আবেদনের সময় প্রাথমিকভাবে কোনো কাগজপত্র আপলোড করতে হবে না। লিখিত ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষা গ্রহণের পর কেবল উত্তীর্ণ প্রার্থীদেরকে মৌখিক পরীক্ষার সময় আবেদনপত্র উল্লিখিত তথ্যাদি সমর্থনের প্রমাণ হিসাবে নিম্নলিখিত প্রয়োজনীয় কাগজপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত এক্সের ফটোকপি জমা দিতে হবে। ওকে, প্রথমত হচ্ছে যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদ, প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ সহ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে, অর্থাৎ 6 মাসের অধিক পুরাতন ছবি গ্রহণযোগ্য হবে না। জাতীয় পরিচয়পত্র লাগবে, না থাকলে জন্ম নিবন্ধন সনদ কিংবা
পাসপোর্টের 3টি অন্তত একটি অবশ্যই নিয়ে আসতে হবে। চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জাতীয়তা সমর্থনে ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভা মেয়র বা সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা উল্লেখপত্র, নাগরিকত্বর সনদপত্র লাগবে। প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র লাগবে। আর প্রার্থী যদি মুক্তিযোদ্ধা হয়ে থাকে, শহীদ মুক্তিযোদ্ধা বা বীরাঙ্গনার সন্তান হয়ে থাকে, তাহলে এই ওয়েবসাইটে গিয়ে আপনাকে যেটি করতে হবে, সর্বশেষ সংগৃহীত প্রদর্শিত তালিকার যে কোনো একটি প্রমাণও দাখিল করতে হবে। এখানে বিস্তারিত সব কিছু আপনাদের লেখা আছে, আপনারা এটা দেখে নেবেন। ওকে, আর আমার ডেসক্রিপশনে কিন্তু এই মানে এই নোটিশের লিঙ্কটা দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা ডাউনলোড করে এগুলো দেখে নেবেন যে কি কি ধরনের আপনার ডকুমেন্টগুলো এখানে লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে যারা বিবাহিত মহিলা প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে স্থায়ী ঠিকানা হিসেবে স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে উক্ত স্থানে স্থায়ী ঠিকানার সপক্ষে সনদ জমা দিতে হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, এখানে আপনারা অর্থাৎ দেখেছেন যে কিভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, আবেদন করার জন্য আপনাকে কি কি ডকুমেন্ট লাগবে এবং আবেদন ফি কত টাকা, এই সব কিছু এখানে দেখানোর আমি চেষ্টা করেছি। আর যদি আবেদন করতে আপনাদের কোনো প্রকারের যদি কোনো ধরনের প্রবলেম হয়, তখন আপনারা টেলিটকের মোবাইল নম্বর থেকে 121 এই নম্বরে আপনারা কল করে জানাতে পারেন, অথবা তাদের যে মেল অ্যাড্রেসগুলো রয়েছে সেই মেইলে আপনি যোগাযোগ করতে পারেন। আর অবশ্যই যোগাযোগ করার সময় আপনার প্রথমে অর্গানাইজেশনের নাম লাগবে, BIWTA, এবং ফার্স্ট নেম লিখবেন, এরপরে অ্যাপ্লিকেশনের ইউজার আইডি এবং কন্ট্যাক্ট নাম্বার লিখে তারপর সেন্ড করবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এই নিয়োগের জন্য আপনারা আবেদন করবেন। আবেদন করার জন্য আপনার কি কি প্রসেস অনুসরণ করতে হবে সেগুলো আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। তো প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।